হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। আজকে মজাদার একটি ফিশ কাবাব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ফিশ কাবাব রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। মজাদার এই ফিশ কাবাব রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা পানি। এরপর অ্যাড করে দিচ্ছি পানির মধ্যে কিছুটা লবণ এবং হলুদের গুঁড়ো। আজকের ফিশ কাবাবটি আমি তৈরি করব তেলাপিয়া মাছ দিয়ে, তাই পানির মধ্যে আমি বড় সাইজের 2টি তেলাপিয়া মাছ অ্যাড করে দিচ্ছি। তারপরে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা আমি ভালো করে বেছে নেব যাতে এর মধ্যে একটিও কাটা না থাকে। মাছটা বাছা হয়ে গেছে। এখন আমি কয়েকটি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আগে থেকেই। এখন আলুগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখানো হয়ে গেলে আলুটাকে আমি এক সাইড করে রেখে দেব। এখন মাছটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ডার্ক সয়া সস। আপনাদের হাতের কাছে যদি ডার্ক সয়া সসটা না থাকে আপনারা লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। এরপরে বড় সাইজের একটা ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কাবাবটাকে কিছুটা ক্রিস্পি করবে। আলুর মিশ্রণটাও আমি এখানে অ্যাড করে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে এভাবে গোল গোল করে হাতের সাহায্যে তৈরি করে নেব। সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি আলাদা একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে কাবাবগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে সবগুলো কাবাবকে ভালো করে কোট করে নিব। সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এখন ভাজার পালা। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন কাবাবগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার কাবাব রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মজাদার হয়েছে এই কাবাবটা। আপনারা বাসায় এই মজাদার রেসিপিটি খেতে চাইলে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।